নে অনু, ধর। থ্যাংক ইউ বাবা। একটা ফোন কর না দিদিভাইকে। লাভ নেই বাবা। কি লাভ নেই বলছিস? মেয়েটা ঝগড়া করে বেরিয়ে চলে গেল। কোথায় গেল, কি করছে, কেমন আছে? তো ও ফোন করতে বারণ করেছে বলে আমরা ফোন করব না? তোমার কি মনে হয় আমি একবারও চেষ্টা করিনি? রিং হয়ে যাচ্ছে, উত্তর দিচ্ছে না। হোয়াটসঅ্যাপ করছি, দেখছে, কোনো উত্তর নেই। ছেলে মেয়ে ছোট থেকে বড় কেন হয় গো? ও তো যা যা চেয়েছিল সব দিয়েছি ওকে। কখনো বাবার অভাব বুঝতে দিইনি। বন্ধু হয়ে এরকম ভাবে মেশার পরও ও বললো না আমাকে। কিন্তু সেদিন তুই একটু বেশি বকেছিলি, বুঝিয়ে বলতে পারতিস। ভয় পেয়ে গিয়েছিলাম বাবা। আমি না ওর মধ্যে আমাকে দেখতে পাচ্ছিলাম, আমি সেটা চাইনি। এরা সব ঝড়ের মতো আসে, আবার ঝড়ের মতো চলেও যায়। তোর মনে আছে বাবা, এই গরমকালের শীত দুপুরের করচত্বর নিউজ পেপারটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি মেয়েকে নিয়ে। আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার চোখে দেখা পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিকটা বিয়ের পরে এতটা এতটা বদলে যাবে। আমার মেয়ে কিন্তু এখনো জানে বাবা যে ওর বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে। একবারও জানতে চেয়েছিল যে একজন সিঙ্গেল মাদার হয়ে একটা সন্তানকে বড় করা কতটা কঠিন। আমি মানুষ না? তুমি এরপরে বলবে আমি কেন বকছিলাম? বুঝেছি, সব বুঝেছি মা। কিন্তু দিদিভাইয়ের জীবনটা তো তোর মতো নাও হতে পারে। হোপ ফর দ্য বেস্ট। দিদিভাই আমাকে যদি একটু বলতো, আমাকে সঙ্গে নিয়ে যেত, তাহলে তাহলে স্বপ্নটা আমি আমি তো পারতাম। স্বপ্নটা হয়তো হয়তো পারতাম। হেল্পলেস। না, আই এম টোটালি হেল্পলেস। It's not the mountains we conquer, but ourselves. জানো ম্যাডাম, নিজেকে জানতে বা তোমার আসল তোমাকে খুঁজতে এমন একটা অজানা পাহাড়ি পরিবেশ যথেষ্ট। আমি যখন খুব দুঃখে থাকি বা ধরো প্রচন্ড আনন্দে আছি, আমি এমন একটা জায়গায় এসে আমার মনে হয় সব কথা শেয়ার করি। And I feel very relaxed. এই দেখো, তখন থেকে আমি একাই কথা বলে যাচ্ছি। আমি সারাদিন এত এত গেস্টের সঙ্গে নানান রকম কথা বলতে হয়, তো টিপিক্যাল ট্রাভেল গাইড যেরকম হয় আর কি। বাট থ্যাংক ইউ সো মাচ ম্যাম। না মানে আই মিন, তুমি তোমার ট্রাভেল পার্টনারদের ছেড়ে তুমি আমার সাথে ঘুরতে এসছো, একটু নার্ভাস লাগছে যদিও। নার্ভাস কেন? আমি তো বেশ এনজয় করছি তোমার কোম্পানি। ইনফ্যাক্ট পাহাড়ের এত ছোট ছোট সৌন্দর্যগুলো এক্সপ্লোর করতে পারছি। ইউ আর এ ভেরি লাকি পারসন সাহেব, ট্রাস্ট মি। এত সুন্দর একটা জায়গাতে নিজের মতো করে লাইফ কাটাচ্ছ, আমার কিন্তু খুব হিংসা হচ্ছে জানো। আর যাই হয়ে যাক, সাহেব এই পাহাড় ছেড়ে কোথাও কোনোদিন যাচ্ছে না। সাহেব এখানেই থাকবে। জানো ম্যাম, এমন একটা পরিবেশ, তার মাঝখানে ছোট্ট একটা বাড়ি। জাস্ট ইমাজিন,
সকালে ঘুম থেকে উঠলে এমন একটা সাইলেন্স, সেরেনিটি, পাখির আওয়াজ, তার মধ্যে ফগ, পারফেক্ট ম্যাচ, তাই না? चाय का पैसा? 20 रुपया। 500 का छोटा नहीं है। देखिए ना जरा। नहीं है मेरे पास। एक्सक्यूज मी, आपके पास 500 रुपए खुला होगा? না, আমার কাছে খুচরো হবে না। ও আপনি বাঙালি? হ্যাঁ। দেখুন না, চা খেয়ে কিরম বিপদে পড়েছে। দোকানদার আমাকে 500 টাকা ভাঙানি দিচ্ছে না, আর আমার কাছে 20 টাকা খুচরো নেই। কোথায় বাঙালি ভাই বলুন তো? দেখি। শুনুন না, একটা কাজ করুন, মানে 1 মিনিট। আপনি এই 20 টাকাটা দোকানে দিয়ে আসুন, তারপর দেখছি খুচরোটা কোথায় হয়। আপনি বরং এই টাকাটা রাখুন। আচ্ছা, আপনি দিয়ে আসুন, তারপর দেখছি। নিন। ওকে, যাবেন না কিন্তু? আরে হ্যাঁ হ্যাঁ। भैया हाँ, ये लीजिए। চলুন দেখি কি 20 টাকাটা ভাঙিয়ে দেয়। আচ্ছা থাক না, আবার যেদিন দেখা হবে সেদিন না হয় টাকাটা দেবেন। পাগল নাকি? আর যদি কখনো দেখা না হয়, ঋণী হয়ে থাকতে হবে আপনার কাছে। প্লিজ চলুন। চলুন। আপনি কি ট্যুরিস্ট? না, তা ঠিক না, আমি এখানে একটা কাজে এসেছি। আপনি? আমি এই লাস্ট 4 বছর ধরে ওই সামনে হোটেলটায় কাজ করি। সামনের হোটেল? হ্যাঁ। ও গ্রেট, খুব লাকি আপনি এত সুন্দর একটা জায়গায় থাকার, কাজ করার সুযোগ পেয়েছেন। এনিওয়েজ, আই এম অলসো লুকিং ফর আ গুড হোটেল। 3-4 দিন, হয়তো তার থেকে বেশি দিনের জন্য থাকতে হতে পারে। কোথায় থাকি বলুন তো? আসলে একা থাকবো তো, তাই আর কি। অ্যাকচুয়ালি না, আমার হোটেলটা আজকে দিনটায় ফুল আছে। আপনি না, নিচে একটা হোটেল আছে, ওটা দেখুন। আপনি ওখানে ট্রাই করতে পারেন কিন্তু একবার। আচ্ছা ম্যাডাম, আমার একটু তাড়া আছে, আমাকে তো এবার বেরোতে হবে। অসুবিধা হলে আপনি আমার কথা বলবেন হোটেলে, ঠিক আছে? আপনি এখান থেকে চলে যান। ওকে, বাই। থ্যাংক ইউ। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।